এখন আমরা ফিউচার টেন্সের ইররেগুলার ফর্মুলাগুলো দেখব। দেখুন, এখানে দুইটা ফর্মুলা রয়েছে। একটা ফর্মুলাই, ঠিক আছে, দুই ধরনের ভার্বের জন্য। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যদি কোনো ভার্ব কারে এবং ঘাড়ে দিয়ে শেষ হয়। ওকে, যদি কোনো ভার্ব কারে এবং ঘাড়ে দিয়ে শেষ হয়, তাহলে আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে কি করব? যখন আমরা কনজুগেট করব তখন একটা আক্কা যুক্ত করে দিব। ওকে, আক্কা বলতে এজ। কোথায় যুক্ত করব? ফর্মুলার পূর্বে। আমরা যে এতক্ষণ ফর্মুলা দেখে আসলাম, হ্যাঁ, অর্থাৎ রেগুলার ভার্বের জন্য যে ফর্মুলা দেখে আসলাম, এই যে ফর্মুলা এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন, এই যে দেখুন এখানেও কিন্তু সেম। এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। হুম, কারণ এই যে কারে এবং ঘাড়ে এখানে আরে দিয়ে শেষ হয়েছে, এই জন্য যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় আমরা যে ফর্মুলাটা ইউজ করব, এখানে সেম ফর্মুলা ইউজ করব। ওকে, আরে এবং এর ক্ষেত্রে সেম ফর্মুলা। তো যদি কোনো ভার্ব চারে কারে এবং ঘাড়ে দিয়ে শেষ হয়, হ্যাঁ, কারে এবং ঘাড়ে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা একটা আক্কা বসিয়ে দিব শুধু ফর্মুলার পূর্বে। এই যে দেখুন কোথায় বসেছে, এই যে দেখুন দেখালাম একটু আগে যে ফর্মুলাটা কোথায়, আর এই যে দেখুন আক্কাটা লাল কালিতে দেওয়া আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে দেখুন এখানে ছিল জুকারে, ঠিক আছে, জোকারে। জুকারে থেকে হয়ে আমরা যখন কনজুগেট করলাম কিরকম হলো? ইয়ো জুকেরো। হ্যাঁ, যদি এই আক্কাটা না দিতাম তাহলে জুচেরও হয়ে যেত। এই যে মনে করেন আমি আক্কাটা কেটে দিলাম, আক্কাটা কাটার পরে চির পরে যদি এ থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চর মতো হয় না? হ্যাঁ, চির পরে যদি এ থাকে তাহলে চি অক্ষরের উচ্চারণ চর মতো হয়ে যায়। আমি আপনাদেরকে যখন প্রনাউন্সিয়েশন শিখিয়েছি তখন আপনাদেরকে বলেছিলাম যে চি অক্ষর এবং জি অক্ষরের কাজ গ্রামাটিক্যালও রয়েছে, অর্থাৎ গ্রামারও রয়েছে। আপনারা আর্টিকেলও গিয়েও পাবেন, ঠিক আছে, টেন্সে তো পাচ্ছেন, আর্টিকেল গিয়েও পাবেন। আচ্ছা, এই চি অক্ষর জি অক্ষরের কাজ, এই যে দেখুন তখন জুচেরও হয়ে যেত। এই জন্য একটা আক্কা দিয়ে কি করলো? জু কেরে করলো। হুম, ইয়ো চোখেরও। এরপরে তু জোকেরাই, লুই জোকেরা, নয় জোকেরেমো, বই জোকেরেতে, লরো জোকেরান্ন। ওকে, জোকেরো, জোকেরাই, জোকেরা, জোকেরেমো, জোকেরেতে, জোকেরান্ন। ওকে, এখানে দেখুন পাগাড়ে বার্বটা, পাগাড়ের শব্দের অর্থ হচ্ছে পে করা। হ্যাঁ, পাগাড়ের শব্দের অর্থ পে করা। তাহলে আমি পে করব বা আমি পরিশোধ করব, মূল্য পরিশোধ করা যেটা, এটাকে বলা হয় পে করা। এই যে দেখুন পাগাড়ে, হ্যাঁ, পাগাড়ে থেকে আমরা কি করব? এই যে আরে বাদ দিব। হ্যাঁ, আরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করব, তবে ফর্মুলার পূর্বে একটা আখ্যা বসিয়ে দিব। এই যে দেখুন আখ্যা। হ্যাঁ, এই যে আখ্যা বসিয়ে দিব। হুম, দেখুন ইয়ো পা গেরো, মানে আমি পরিশোধ করব বা আমি পে করব। তু পা গেরাই, তুমি পরিশোধ করবে বা তুমি পে করবে। লুইলে পা গেরা, সে পে করবে। নয় পাগেরেমো, আমরা পে করব। বই পাগেরেতে, তোমরা পে করবে। লোরো পাগেরান্ন, তারা পে করবে। ওকে, বা তারা মূল্য পরিশোধ করবে বা প্রদান করবে, এরকম আর কি। আচ্ছা, যে যেভাবে বুঝেন। তো এটা ছিল একটা ইররেগুলার ফর্মুলা, একটা ফর্মুলা দেখে নিলাম ইররেগুলার। এখন আমরা আরো ইররেগুলার ফর্মুলা দেখব। এই যে দেখুন এখানে আরো একটা ইররেগুলার ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে যদি ভার্ব, যদি ভার্ব ঝাড়ে এবং চারে দিয়ে শেষ হয়। ওকে, যদি ভার্ব ঝাড়ে এবং চারে দিয়ে শেষ হয়। এই যে দেখুন জারে এবং চারে, আমরা দুইটা ভার্ব নিলাম, একটা হচ্ছে মান জারে। এই যে দেখুন মানজারে, আর এটা হচ্ছে বাচ্চারে, চুমু দেওয়া। মানজারে হচ্ছে খাওয়া। ওকে, যদি ভার্ব চারে এবং জারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? এই যে জারে এবং চারের মধ্যে যে ই অক্ষরটা রয়েছে, অর্থাৎ ইংরেজি ভাষায় যদি বলি যে আই অক্ষর, এই যে দেখুন এখানে আমি টুপি পড়াইছি। হ্যাঁ, এই যে ই অক্ষরটা রয়েছে, এই ই অক্ষরটা বাদ দিয়ে দিতে হবে। এই ই অক্ষর বাদ দিয়ে এরপরে ফর্মুলা যেরকম আছে এরকম রেগুলার ফর্মুলা ইউজ করে দিবেন। এই যে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। এই যে দেখুন এখনো সেম কাজ, এরো, এরা, এরা, এরেমো, এরেতে, এরান্ন। ওকে, তো আমরা কি করব? এই যে ই অক্ষরটা বাদ দিব। এই যে দেখুন এখানে লাল কালিতে দেওয়া ই অক্ষরটা, এই যে এখানে আবার আমি দাগ দিয়ে দিলাম, দেখুন। হ্যাঁ, ই অক্ষরটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা ফর্মুলাটা ইউজ করব। ওকে, কথা ক্লিয়ার? যদি কোনো ভার্ব চারে এবং জারে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব চারে এবং জারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে
আমরা ফর্মুলা বসাবো ঠিকই, মানে ভার্বের শেষে আর এ এবং এর এ বাদ দিয়ে, অর্থাৎ আর এর এ যেটাই থাকুক না কেন, হ্যাঁ, ভার্বের শেষে 3 অক্ষর বাদ দিয়ে আমরা ফর্মুলা বসাবো ঠিক হয়, বাট ই অক্ষরটা তুলে নিব। চারে এবং চারের মধ্যে যে ই অক্ষরটা রয়েছে এই ই অক্ষরটা বাদ দিয়ে দিব। কথা ক্লিয়ার? আপনারা যদি কেউ না বুঝেন তাহলে কিন্তু বলবেন স্যার বুঝতেছি না। ওকে, সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, যদি কেউ না বুঝেন তাহলে মাইন্ডে রেখে দিন, পরে হচ্ছে ক্লাস শেষে বলবেন যে স্যার এই জায়গাটায় বুঝি নাই। আচ্ছা, বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। আর সহজই বিষয়টা, ঠিক আছে, আমি খুব স্লোলি বুঝাচ্ছি এবং সহজভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে সামনে বাড়ি। এরপরে সামনে বাড়বো, হচ্ছে কয়েকটা ভার্ব দেখবো আমরা। ওকে, কয়েকটা ভার্ব দেখবো যে ভার্ব গুলা কিনা ইররেগুলার। ওকে, যে ভার্ব গুলা কিনা ইররেগুলার। এখানে কিন্তু আমি ইররেগুলার দুইটা ফর্মুলা দেখেছি একটু আগে। একটা দেখলাম রেগুলার ফর্মুলা, যদি কোনো ভার্ব আর এর এ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এরো এরা এরা এরেমো এরেতে এরান্ন ইউজ করব, বা ইরা ইরো ইরাই ইরা ইরে ইরেমু ইরেতে ইরান্ন ইউজ করব। আর এখানে যে দুইটা ফর্মুলা দেখলাম এটা হচ্ছে ইররেগুলার ফর্মুলা। ওকে, যদি কোনো ভার্ব কার এবং গারে দিয়ে শেষ হয় বা জারে এবং চারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। এখন আমরা কয়েকটা ইররেগুলার ভার্ব দেখবো, এই ফর্মুলা গুলো দিয়ে আপনার হাজার হাজার ভার্বের কাজ করতে পারবেন। কয়েকটা ইররেগুলার ভার্ব রয়েছে ফিউচার টেন্সে। হ্যাঁ, ফিউচার টেন্সে কয়েকটা ইররেগুলার ভার্ব রয়েছে, যে ভার্বগুলো না জানলে আপনার কথা বলতে পারবেন না। ইম্পর্টেন্ট ভার্ব। ওকে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে কয়েকটা ভার্ব রয়েছে, এই ইম্পর্টেন্ট কয়েকটা ভার্বের মধ্যে এই ইররেগুলার ভার্বগুলো রয়েছে। অতএব এই ভার্বগুলো আমাদের শিখতে হবে, না শিখলে কি ঝামেলা হবে কথা বলতে। আচ্ছা, এখন আমরা ফিউচার টেন্সের যে ইম্পর্টেন্ট কয়েকটা ইররেগুলার ভার্ব রয়েছে, এমনিতেই ফিউচার টেন্সে ইররেগুলার ভার্ব বেশি নেই। হ্যাঁ, 15-20টা হবে। তো যে ইম্পর্টেন্ট গুলো রয়েছে আমরা এখন দেখছি, যে ইররেগুলার ভার্ব গুলো রয়েছে চলুন দেখা যাক। এই যে দেখুন, প্রথমে যে ভার্বটি দেখবো তা হচ্ছে এসেরে। এসেরে শব্দের অর্থ হওয়া। ওকে, ফিউচার টেন্সে যে ইররেগুলার ভার্ব গুলো রয়েছে, যে 15-20টা ভার্ব হবে এর মধ্যে এসেরে একটা। ওকে, এসেরে ভার্বটা হচ্ছে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এখন বুঝতে পেরেছেন যে কোন ভার্বটা হচ্ছে ইররেগুলার, অর্থাৎ একদম ইম্পর্টেন্ট ভার্ব, এগুলা ছাড়া আপনি ইতালিয়ান ভাষা বলতে পারবেন না। এসেরে ভার্বটা হচ্ছে কি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এসেরে ভার্বটা। হুম, দেখুন এসেরে ভার্বের ফিউচার কিরকম হয়, ইও সারো। এখানে কিন্তু এসেরো হয় নাই, এসেরাই হয় নাই, ঠিক না? এখানে কি হলো, ইও সারো আমি হব, তু সারাই তুমি হবে, লুই সারা সে হবে, নয় সারেমো আমরা হব, বই সারেতে তোমরা হবে, লোরো সারান্ন তারা হবে। এখন যদি আমি বলি ইও সারো প্রেসিডেন্টে, আমি প্রেসিডেন্ট হব। ইও সারো আহ দত্তরে, আমি ডাক্তার হব। ওকে, আমরা আমাদের ড্রিম মানে প্রকাশ করতে পারি। ইও সারো ব্রাভো, আমি ভালো হব। ওকে, বা তু সারাই কি, তু সারাই উত্তম, তুমি উত্তম হবে। ওকে, তো এভাবে হচ্ছে ভবিষ্যতের কাজ করা যায়। ইও সারো আমি হব তু সারাই, তুমি হবে লুই সারা, সে হবে নয় সারেনো, আমরা হব বই সারেতে তোমরা হবে, লোরো সারান্ন তারা হবে। এখানে আমরা একটা ভার্ব দেখে নিলাম। এরপর আমরা যে ভার্বটা দেখবো, মনে হয় ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দ্বিতীয় যে ভার্বটা, আবেরে। দেখলেন তো, ইরেগুলার ভার্ব গুলো যদি না জানেন তাহলে কথা বলতে গেলে ঝামেলা হয়ে যাবে, কারণ সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্ব গুলো, এই ভার্ব গুলো ইরেগুলার মধ্যে রয়েছে। দেখুন, ইও আব্রো। ওকে, ইও আব্রো অর্থ হচ্ছে আমার থাকবে বা আমার হবে। আবের অর্থ থাকা। হ্যাঁ, ইও আব্রো এর অর্থ হচ্ছে আমার থাকবে বা আমার হবে। এখন যদি বলি ইও আব্রো উনা কাজা, আমার একটি বাসা হবে বা বাসা থাকবে। ইও আব্রো না না কিনা আমার একটি গাড়ি হবে। ইও আব্রো উনার ধন না আমার একটি নারী হবে। ওকে, থাকবে বা হবে। পরে তু আব্রাই তোমার থাকবে, লুই আব্রাস তার থাকবে, নয় আব্রেমো আমাদের থাকবে, বই আব্রেতে তোমাদের থাকবে, লরো আব্রান্ন তাদের থাকবে। এরপরে যে ভার্বটা দেখবো তা হচ্ছে দাঁড়ে। ওকে, এই যে দেখুন দাঁড়ে ভার্বটা, দাঁড়ে শব্দ অর্থ দেওয়া।
এই যে দেখুন ধারে ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে, দেখুন ধারে ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে, ফারে ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে, ইস্তারে ভার্বটা আরে দিয়ে শেষ হয়েছে। ওকে, এখন যদি আপনারা দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করেন তাহলে হয়ে যাবে রেগুলার। যদি দ্বিতীয় ফর্মুলা ইউজ করেন তাহলে হয়ে যাবে রেগুলার। এই যে দ্বিতীয় ফর্মুলাতে হচ্ছে একদম শেষের একটা অক্ষর বাদ দিতে হয়, শুধু এই যে এ অক্ষরটা বাদ দিতে হয়, ঠিক না, শুধু একটা অক্ষর বাদ দিতে হয়। এখন যদি আমরা দ্বিতীয় ফর্মুলা দেখি তাহলে এবার হয়ে যাবে রেগুলার। দেখুন তার দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী যদি কাজ করি তাহলে কিরকম হয় দেখুন, যে বার্বের শেষে যদি বার্বের শেষে যে অক্ষর রয়েছে এই অক্ষর বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব কি, অ, আই, আ, এম, এতে, আর ন। এটাই ছিল দ্বিতীয় ফর্মুলা। আপনারা খেয়াল করেছেন কিনা আহ যদি স্ক্রিন দিয়ে থাকেন তাহলে দেখেন, মিলিয়ে দেখেন। হুম, তো আমি এখানে দাঁড় রাখবো আর শেষের অক্ষর বাদ দিব। দ্বিতীয় ফর্মুলাতে তো এটাই বলে যে শেষের অক্ষর বাদ দিতে হবে। তো এখানে দাঁড় রাখবো, শেষের অক্ষর বাদ দিয়ে আমি অ, আই, আ, এম, আতে, এতে, আন্ন যোগ করে দিব। তাহলে দেখুন দাঁড়, দাঁড়ায়, দাঁড়া, দাঁড়েমো, দাঁড়েতে, দাঁড়ানো, অর্থাৎ দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে হয়ে গেল রেগুলার। হ্যাঁ, বাট ইটালিয়ান ভাষায় এগুলা ইররেগুলার, কারণ আমরা প্রথম ফর্মুলা ইউজ করবো তো। আর এটা বলতে পারেন যে স্যার দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী রেগুলার, কিন্তু ইরেগুলার বলবো কেন, তাহলে দ্বিতীয় ফর্মুলা জিসতে না। হ্যাঁ, দ্বিতীয় ফর্মুলা জিসতে, কিন্তু ইটালিয়ান ভাষায় ফিউচার টেন্সের যে ফর্মুলা, ফিউচার টেন্সের ফর্মুলাতে দ্বিতীয় ফর্মুলাতে কি বলে, দ্বিতীয় ফর্মুলাতে বলে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আপনাকে এই যে আ বাদ দিয়ে এ করে নিতে হবে। ওকে, তাহলে দেরে করে নিতে হবে, ফেরে করে নিতে হবে, স্তেরে করে নিতে হবে। তো আপনি যদি দেরে ফেরে স্তেরে করেন তাহলে কি এখন এখানে যে ঠিক রয়েছে এই ঠিকটা কি আর থাকবে? থাকবে না, এটা উলটপালট হয়ে যাবে। এই জন্য এটা ইররেগুলার। ওকে, দ্বিতীয় ফর্মুলাতেও যদি ফেলেন তাহলে দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী কাজ করলে এখানে থেকে আপনাকে এ করে নিতে হবে। আর যদি এ করে নেন তাহলে সব উলটপালট হয়ে যাবে। এই যে রেগুলার দেখছেন, রেগুলার থাকবে না। ওকে, তবে মাইন্ডে রাখবেন দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী কাজ করবেন, শুধু কি এটা চেঞ্জ করবেন না। এটাই হচ্ছে ইরেগুলার, এই সামান্যটাই ইরেগুলার। ওকে, দেখুন দাঁড়ে থেকে কি হলো, দাঁড়, দাঁড়াই, দাঁড়া, দাঁড়েমো, দাঁড়েতে, দাঁড়ানো। এরা তো হচ্ছে কি ইয়ো দাঁড়ো মানে আমি দিব, তু দাঁড়ায় তুমি দিবে, লুই দাঁড়া সে দিবে, নয় দাঁড়েমো আমরা দিব, বই দাঁড়াইতে তোমরা দিবে, লড়ো দাঁড়ানো তারা দিবে। এরপরে হচ্ছে ফারে, ফারে শব্দের অর্থ হচ্ছে করা। তাহলে ইয়ো ফারো আমি করব, তু ফারাই তুমি করবে, লুই ফারা সে করবে, নয় ফারেমো আমরা করব, বই ফারেতে তোমরা করবে, লড়ো ফারান্ন তারা করবে। ওকে, এরপরে ইস্তারে শব্দের অর্থ হচ্ছে থাকা, মানে স্টে করা। স্টে, ইস্তারে বার কিন্তু স্টে করা। আবের শব্দের অর্থ থাকা, আবার ইস্তারে শব্দের অর্থ থাকা। ইস্তারে শব্দের অর্থ হচ্ছে স্টে করা, আর আবের হচ্ছে টু হ্যাভ, আর ইস্তারে হচ্ছে টু স্টে, অর্থাৎ কোন জায়গায় অবস্থান করা। তো ইও ইস্তারো মানে আমি থাকবো, তুই ইস্তারায় তুমি থাকবে, লুই ইস্তারা সে থাকবে, নো ইস্তারা ইস্তারেমো বই ইস্তারে ইস্তারেতে, লরো ইস্তারান্ন। ওকে, মানে তারা থাকবে। আচ্ছা, এই ইরেগুলার গুলা টুটস্থ করে নেবেন, এখানে ঝামেলা না বাদ দিয়ে ডাইরেক্ট টুটস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন। ওকে, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে, আমাদের আর এত কাহিনী করতে হবে না। যেগুলা ইরেগুলার এগুলো আমরা টুটস্থ করে নিব। যেরকম এই যে আবেরে ভার্ব দেখেছি, এসরে দেখেছি, টুটস্থ করে নিব। হ্যাঁ, এসরে আবেরে, পরে দাঁড়ে ফাড়ে দাঁড়ে। হ্যাঁ, এরপর হচ্ছে আলকুনি ভেরবি পেরদোনো una lettera, ঠিক আছে। এখন কিছু ভার্ব দেখবো, এগুলা হচ্ছে জাস্ট আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে, এই জন্য বিষয়টা দেখাচ্ছি। ওকে, যে ইরেগুলার যদি 20টা থাকে 20টার মধ্যে 4টা হচ্ছে এক ধরনের, আবার আরো 4টা হচ্ছে এক ধরনের, 3টা হচ্ছে এক ধরনের, এই জন্য ফর্মুলা দেখাচ্ছি। ওকে, এখানে দারে ফারে ইস্তারে এই 3টা এক ধরনের। হ্যাঁ, এক ধরনের কাজ হয়েছে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ভার্ব দেখবো যে এক ধরনের কাজ হবে। কি করবে, একটা একটা লেটার হারাবে, ঠিক আছে। আলকুনি ভেরবি পেরদোনো una lettera, মানে কিছু ভার্ব রয়েছে যেগুলা শুধু একটা লেটার বাদ দিতে হবে, ঠিক আছে। কোন লেটারটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে আপনার এই যে যদি আরে দিয়ে থাকে তাহলে আ বাদ দিতে হবে, এরে দিয়ে থাকলে এ বাদ দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন, ইরে দিয়ে থাকলে ই বাদ দিতে হবে, অর্থাৎ আরে এরে ইরে এরে, আরে এর ইরে এর যে ই আ এ এই অক্ষর বাদ দিতে হবে। এই যে দেখুন এখানে আর এটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো চলুন বারগুলো দেখা যাক। এই যে দেখুন, এটা হচ্ছে আন্দারে, এখানে কিন্তু আ অক্ষর ছিল, ঠিক আছে, এখানে আ অক্ষর ছিল। এটা হচ্ছে দবেরে, এখানে এ অক্ষর ছিল। হুম, এখানে এ অক্ষর ছিল, যে ক্রস চিহ্ন যেটা, এখানে এ অক্ষর ছিল, এখানেও এ অক্ষর ছিল। যেটা কাটা হয়েছে। তাহলে এটা ছিল কি আন্দারে, এটা দবেরে, এটা সাপেরে। এখান থেকে আমরা কি করলাম,
এ অক্ষরটা বা মানে আর অক্ষরের এর অক্ষরের পূর্বে যে অক্ষরটা এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দিয়ে আমরা কি করব, হ্যাঁ বাদ দিয়ে পরে শেষের অক্ষর বাদ দিব, শেষের অক্ষর বাদ দিয়ে আমরা যদি দ্বিতীয় ফর্মুলা ইউজ করি তাহলে হয়ে যাবে। ওকে, সরি দ্বিতীয় ফর্মুলা, হ্যাঁ ইউজ কর, দ্বিতীয় ফর্মুলা যদি ইউজ করি তাহলে হয়ে যাবে। দেখুন এখানে যদি আমরা আ বাদ দিই তাহলে এ এন ডি এবং আর এই চারটা অক্ষর থাকে না? এই যে দেখুন এ এন এ ডি আর রে, এখানে চারটা অক্ষর রয়েছে এই যে এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আ এ এগুলো ভাগ দিয়ে দিব, ঠিক আছে? এরপরে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব, অ আই আ এম এতে আন্ন, এগুলা ইউজ করে দিব। তাহলে দেখুন আন্দ্র, আন্দ্রাই, আন্দ্রা, আন্দ্রেমো, আন্দ্রেতে, আন্দ্রান্ন। আর যদি আপনারা মনে করেন যে না এত কাহিনী করার দরকার না, ডাইরেক্ট মুখস্থ করে নিবো, তাহলে তো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো। ঠিক আছে, আন্দারে ভার্ব হচ্ছে যাওয়া, ইয়ো আন্দ্র আমি যাব, তু আন্দ্রায় তুমি যাবে, লুই আন্দ্রা সে যাবে, নয় আন্দ্রেমো আমরা যাব, বয় আন্দ্রেতে তোমরা যাবে, লরো আন্দ্রান্ন তারা যাবে। তারপর দবেরে হচ্ছে অবশ্যক হয়, ইয়ো দব্র আমার হবে আমাকে, হ্যাঁ আমার যেটা অবশ্যক হবে, ঠিক আছে, ইয়ো দব্র, হ্যাঁ তু দবরাই, লুই দবরা, নয় দবরে, মো বই দবরেতে, লোরো দবরা নয়, এখানে আরেকটা বার ইউজ না করলে সঠিক বাক্যটা আসে না। তারপর সাপেরে হচ্ছে সাপরো, মানে আমি জানবো, তু সাপরাই তুমি জানবে, লুই সাপরা সে জানবে, নয় সাপরেমো আমরা জানবো, বই সাপরেতে তোমরা জানবে, লোরো সাপরান্ন কি তারা জানবে। ওকে, এই হচ্ছে আরো একটা ফর্মুলা, ঠিক আছে? মানে ইরেগুলার ভার্ব আন্দারে দবেরে সাপেরে বলতে পারেন হচ্ছে, কিছু ভার্ব বলতে পারেন, আবার ফর্মুলা অনুযায়ী যদি কাজ করেন ফর্মুলা বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো আলখুনি বেরবি কাম্বিয়ানুল্লাহ রা দিচ্ছে, একদম ভার্ব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভার্ব হচ্ছে এক ধরনের, কথা মানে বলবে এক ধরনের, শুনবে আর এক ধরনের, এরকম হয়ে যাবে আর কি। এই যে দেখুন বেনির থেকে বেরো হয়ে গেছে, হ্যাঁ একদম চেঞ্জ করে ফেলছে, ভার্বকে চেঞ্জ করে ফেলছে। দেখুন বেনিরে হচ্ছে আসা, তাহলে ইয়ো ভেরর আমি আসবো, তু ভেররাই তুমি আসবে, লুই ভেররা সে আসবে, নয় ভেররেম আমরা আসবো, বই বেররেতে তোমরা আসবে, লোরো ভেররান্ন তারা আসবে। এরপরে বেরে হচ্ছে পান করা, ইয়ো বেরর আমি পান করবো, তু বেররাই তুমি পান করবে, লুই বেররা সে পান করবে, নয় বেররেম আমরা পান করবো, বই বেররেতে তোমরা পান করবে, লোরো বেররান্ন তারা পান করবে। এরপরে হচ্ছে বলেরে হচ্ছে চাওয়া, ইও বর্র আমি চাবো, তু বর্রায় তুমি চাবে, লুই বর্রা সে চাবে, নয় বর্রেমো আমরা চাবো, বই বর্রেতে তোমরা চাবে, লোরো বর্রান্ন তারা চাবে, লোরো বর্রান্ন হচ্ছে তারা চাবে। ওকে, এই ছিল ইররেগুলার ভার্ব গুলো। কি কি দেখলাম ইররেগুলার ভার্ব, বলে রে, বে রে, ভেনি রে, হ্যাঁ এরপরে হচ্ছে আপনার, হ্যাঁ বলে রে, বিনি রে, বে রে, এখানে দেখলাম এই তিনটা। এরপরে এখানে ছিল আন্দারে, দবেরে, সাপেরে। এরপরে হচ্ছে আপনার দারে, ফারে, ইস্তারে। এরপরে হচ্ছে আবেরে আর ইস্তারে, হ্যাঁ আবেরে এবং ইস্তারে, সরি এসরে, আবেরে এবং এসরে, এই যে রেগুলার এসরে, আবেরে, দারে, ফারে, বেরে, ইস্তারে, ঠিক আছে, বেরে, বিনিরে, হ্যাঁ আন্দারে, তবেরে, এরপরে পতেরে রয়েছে। এরপরে হচ্ছে আরো কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে, ঠিক আছে, পতেরে রয়েছে, আরো অনেকগুলো ভার্ব গুলো, অনেকগুলো ভার্ব রয়েছে, যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরে দেখে দিব, একসাথে আপনারা এতগুলো লোড নিতে পারবেন না। ঠিক আছে, যে ভার্ব গুলো রয়েছে, যে ইরেগুলার কয়েকটা ভার্ব বাকি রয়েছে, এগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে এই গ্রুপে দিয়ে দিব। আর হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই যে ইররেগুলার কয়েকটা ভার্ব দিলাম, হ্যাঁ এসরে, আবেরে, পরে হচ্ছে দারে, ফারে, বেরে, ইস্তারে, বেনিরে, যতগুলো এখানে দেখালাম এগুলা আপনার টুটস্থ করে নেবেন। আর আরেকটা কাজ করবেন কি, এই যে আপনার ফিউচার কখন হয়, ফিউচারের বাংলা রূপ কি, এরপরে ফিউচারের স্ট্রাকচার কিরকম, এ টু জেড সুন্দর করে খাতায় গুছিয়ে নেবেন। এ টু জেড সুন্দর করে খাতায় গুছিয়ে এরপরে কি করবেন, আপনারা এই ফিউচারের ফর্মুলাটা শিখে নেবেন। ফিউচারের ফর্মুলাটা শিখে এরপরে হচ্ছে ইরেগুলার ভার্বগুলো শিখে নেবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। ওকে, এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। ওকে, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে বলতে পারেন যে ভাই আমি এখানে বুঝি নাই, বা স্যার আমি এখানে বুঝি নাই।